নমস্কার বন্ধুরা, মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মনিকার রান্নাঘরে আবারও একটি নিরামিষ রেসিপি, পুর ভরা আলুর দম বা স্টাফ পটেটো। তাহলে চলুন দেখে নিই কিভাবে অতি সহজে একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য আমরা 10টি মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে একটা ছুরির সাহায্যে আলুর একটা সাইড একটু কেটে নিয়ে একটা পিলারের সাহায্যে আলুর ভিতরের অংশটাকে আস্তে আস্তে খুব সাবধানে কুড়িয়ে বের করে নেব। কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যাতে আলুর সাইডগুলো ভেঙে না যায়। এভাবে সবগুলো আলু আমাদের কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর কুড়িয়ে বের করা অংশগুলো আমরা ফেলে দেব না, পুর বানানোর জন্য ব্যবহার করব। আলুগুলোকে সেদ্ধ করার জন্য কড়াইতে জল নিয়ে নেব, আর জলটা গরম হয়ে গেলেই আলুগুলো দিয়ে আর কিছুটা পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আলুগুলো নামিয়ে নিয়ে উল্টো করে রেখে দেব যাতে আলুর ভেতরে থাকা জল ঝরে যায়। এবার পুরটা বানানোর জন্য কড়াইতে আমরা সর্ষে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। এবার তেলটা গরম হয়ে গেলেই কুড়িয়ে বের করা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে আসলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমরা একটু জল দিয়ে ভালো করে ভেজে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা 50 গ্রাম পনির ম্যাশ করে দিয়ে দেব, আর দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার 10-12টি কাজু আর কিছুটা পরিমাণে কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব।
এবারে আলুগুলোকেও আমরা ভেজে নেব, আর তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম হতে দেব। এবারে তেলটা গরম হয়ে গেলেই আলুগুলোকে দিয়ে দেব, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলেই আমরা নামিয়ে নিয়ে আলু আর পুর ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলেই আলুর ভেতরে আমরা পুর ভরে নেব। আলুগুলোর পুর ভরা হয়ে গেলেই এবার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। এবার একটি বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লঙ্কা বাটা দিয়ে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এবার সেই আলু ভাজা তেলেই একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে ভেজে নেব। এবার 2টো দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলার গন্ধটা বেরিয়ে আসলে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে, দিয়ে অল্প ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমরা আগে থেকে একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এখন সেই পেস্টটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর আগে থেকে 30 গ্রাম কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমরা এর মধ্যে 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার পুর ভরা আলুগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরের অংশটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ক্যামেরার প্রবলেমের জন্য সেটি ডিলিট হয়ে গিয়েছিল, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করবেন। গ্রেভিটা হয়ে আসলে ঢাকাটা খুলে নিয়ে 1 চা চামচ চিনি, কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম ফেটিয়ে নিয়ে আর কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। রেসিপিটি অনেক ভুল ত্রুটির মধ্য দিয়েই আপলোড করেছি, তাই আমাকে ক্ষমা করবেন। আশা করি তবুও ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।